সবাইকে আবারও আমাদের বুলিশ ব্রেইন চ্যানেলে আরেকবার স্বাগতম। তো আজকে আমরা দেখব ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যে স্ট্র্যাটেজিটা আমরা শিখতেছিলাম সেটার পার্ট 2। আজকে আমি প্রায় এটা আমি আপলোড করেছিলাম প্রায় 4-5 ঘন্টা আগে, সেটা হচ্ছে এখন এই 2 ঘন্টা আগে আমি পাবলিশ করেছি পাবলিকলি। তো এই ভিডিওটা আশা করি আপনারা সবাই দেখে ফেলেছেন, এবং আমি কিন্তু ভিডিওগুলো দেখতেই পাচ্ছেন যে আমি খুব তাড়াতাড়ি ভিডিওগুলো আনার চেষ্টা করতেছি, কারণ যাতে আপনারা খুব তাড়াতাড়ি যাতে লার্নিং মানে শেখার পাশাপাশি আপনারা যাতে ট্রেডিং করতে পারেন। এবং আমি যে এই ভিডিওগুলো দেখাইছি এই ভিডিওগুলো আপনারা দেখে তারপর হচ্ছে আপনারা এগুলো শুধুমাত্র ডেমোতে প্র্যাকটিস করবেন। মিনিমাম হলেও আপনারা এগুলা ডেমোতে প্র্যাকটিস করার পর তারপরে আপনাদের মধ্যে আমি আমি বলে দিব আপনারা কখন লাইভ ট্রেডিং এর জন্য আম, আপনারা মানে লাইভ ট্রেডিং করতে পারবেন। সেই সময়ের জন্য আমি বলে দিব যে হ্যাঁ, আপনারা এখন পারবেন লাইভ ট্রেডিং করতে। আপাতত আমি পার্ট 1 এটা শুরু করেছি। যারা আগের এই ভিডিওটা দেখেননি তারা সবাই এই ভিডিওটা দেখে আসবেন, কেননা আপনারা যদি হঠাৎ করে পার্ট 2 দেখা শুরু করেন তাহলে কিচ্ছু বুঝতে পারবেন না। যার কারণে এই পার্ট 2 দেখার আগে অবশ্যই আপনাদের এই পার্ট 1 কিন্তু দেখতে হবে। আগে যে আমাদের ক্যান্ডেলস্টিক যে প্যাটার্নটা ছিল সেটা ছিল হচ্ছে গিয়ে মূলত এইটা ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর। অ্যান্ড এটা যদি আমরা দেখি তাহলে হচ্ছে আপনারা দেখতে পারবেন যে আমি বলছিলাম যে একটা গ্রিন ক্যান্ডেলের পর দুইটা রেড ক্যান্ডেল। আমাদের এই যে দুইটা ক্যান্ডেল ডাবল ক্যান্ডেল এগুলোর নাম আছে। আমি কি বলছি ভাইয়া, আপনারা কেউ এই নামগুলা মুখস্থ করতে যাবেন না। আমি আবার বলতেছি এইগুলা কোনো নাম দরকারই নেই, এই যার কারণে আমি এখানে কোনো নাম লিখি নাই, দেখতেই পেতেছেন। শুধু মনে রাখবেন একটা গ্রিনের পর দুইটা রেড ক্যান্ডেল আসলো, আসার পর দেখলাম কি একটা রিটেস্ট নিল। এই রিটেস্টে আমরা কি দেখব, আমরা এখান থেকে একটা ড্র করে নিব। মার্কেটের মধ্যে আমরা এইভাবে ড্র করে দেখব, অথবা আমরা কি করি মাউস কার্সার রাখলে কিন্তু একটা লাইন ড্র হয়। হ্যাঁ, আমি যদি মার্কেটে দেখাই, এই যে দেখতে পাইতেছেন এই যে একটা কিন্তু লাইন ড্র হয়। হ্যাঁ, মার্কেটে গেল একটা এরকম কিন্তু লাইন ড্র হচ্ছে। হ্যাঁ, তো এই যে লাইনটা যে আপনারা ড্র হচ্ছে এটা কিন্তু আপনারা এইরকম ভাবে ধরে নেবেন, ঠিক আছে? তো আমি এটা ডিলিট করে দিলাম। তো ধরেন এটা আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি দিচ্ছি। ধরেন আপনারা এইভাবে ধরলেন, ধরার পর দেখলেন কি আমি পার্ট 1-এ যা যা শিখাই রাখছি যে এখান থেকে যখন দেখবেন যে এই গ্রিন ক্যান্ডেলটা উইক হয়ে গেছে, হ্যাঁ, যখনই এই গ্রিন ক্যান্ডেলটা উইক হয়ে গেছে তখন আমরা কি করব, ডাউনের জন্য একটা ট্রেড নিব। হ্যাঁ, ডাউনের জন্য একটা ট্রেড নিব, এটা আমাদের একটা শিওর শট হবে। তারপর এখন এইটা তো আমাদের নিলাম, এটা তো আমাদের ট্রেডটা তো উইন হয়ে গেল। তারপরে আমরা কি করব, এখন আমি দেখাই। যখন আমরা এখান থেকে নিলাম, যখন আমরা এখান থেকে এই যে দাগটা বরাবর যখন ক্যান্ডেলটা ক্লোজিং দিল তখন ঠিক আছে আমরা নিলাম, ডাউনের জন্য একটা ট্রেড নিলাম, ইটস ওকে, আমাদের এই ট্রেডটা উইন। এখন দেখা গেল যে যদি এইরকম একটা ক্যান্ডেল হয়, আম, এম, এই গ্রিন ক্যান্ডেলের পর যদি এইরকম একটা রেড ক্যান্ডেল হয়, ইনভার্টেড হ্যামার, হ্যাঁ আমি যে কটা নাম বলি মানে আর কি আপনারা ধরে রাখেন যে হ্যাঁ ইনভার্টেড হ্যামার কি হাতুড়ির মতো। তো দেখেন যদি উল্টা হাতুড়ির মতো এরকম যদি একটা হয় তখন আবার কি করবেন, আবারও একটা ডাউনের জন্য ট্রেড নেবেন। হ্যাঁ, এটা আপনাদের একটা শিওর শট হবে। এছাড়াও এছাড়াও আরেকটা যদি দেখেন যে এখান থেকে যখন এই ক্যান্ডেলটা ওপেন হইলো এবং এই যে গ্রিন ক্যান্ডেলটা যে উইকটাকে ক্লোজিং করে এই যে বডি, এটা কিন্তু বডি, হ্যাঁ এই যে লাল কালার যে এটা বডি বানাইছি, এই বডিটা যখন এই গ্রিন ক্যান্ডেলের উইক ক্রসিং করে নিচে চলে আসবে, তারপর হচ্ছে গিয়ে আমরা আরও একটা ডাউনের জন্য ট্রেড নিব, এটা আমাদের শিওর শট হবে। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি। একইভাবে একইভাবে হ্যাঁ, একইভাবে উপরের ক্ষেত্রেও সেম। যখনই আমরা দেখব যে এই যে রেড ক্যান্ডেলটা আসলো, রেড ক্যান্ডেলটা আসার পর আমরা এখান থেকে যদি এই ক্যান্ডেল পর্যন্ত যদি দেখি আমাদের এই যে উইকটা কিন্তু ক্রসিং করে ফেলছে, যার কারণে কি করব আমরা আরও একটা আপের জন্য ট্রেড নিব। ঠিক আছে, আশা করি আপনাদের সবাইকে বুঝাতে পারছি। এবার আমি লাইভ মার্কেটে নিয়ে গিয়ে দেখাবো যে হ্যাঁ মার্কেট এগুলো আসলেই কাজ করে কি করে না। আমি আবারও বলতেছি, এই বাইনারি ট্রেডিং এ আপনাদের সবাইকে ধৈর্য রাখতে হবে। অবশ্যই ধৈর্য না থাকলে আপনারা সবাই লস করবেন, কেননা এই মার্কেটে খেলাই হচ্ছে ভাই সময় এবং ধৈর্য এবং অপরচুনিটি। আপনারা যতই অপরচুনিটি খুঁজবেন আপনারা ততই প্রফিট করবেন।
একবার আপনাদের মধ্যে কি হয় যে আপনারা যখনই লস করেন আপনারা মার্কেট থেকে বের হয়ে যান, কিন্তু আপনারা এইটা খুঁজেন না যে ভাই আপনারা কেন লস করছেন। আপনারা আমার পাশে থাকেন, সাপোর্ট দেন, আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি আপনাদের ট্রেডার বানিয়ে ছাড়বো। আপনারা এতদিন ভুলভাল মানুষের ভিডিও দেখছেন ঠিক আছে, কিন্তু আর না ভাই। আপনারা এতদিন তো টাইম দিলেন, এবার না হয় আমার চ্যানেলে কয়েকটা দিন টাইম দেন, এরপরে আপনারা মার্কেটে বসেন। তারপর যদি আপনারা ট্রেডগুলো উইন না করেন, আপনাদের মিনিমাম 10টা ট্রেডের মধ্যে হইলো, না হলে 5টা 6টা কি 7টা, আর বাকিগুলো লস যাক সমস্যা নেই। বাইনারি ট্রেডিংয়ে মাস্ট বি আপনাদের ডিসিপ্লিন হইতে হবে, ঠিক আছে? আপনারা যত ডিসিপ্লিন হবেন তত আপনাদের প্রফিটটা আপনারা ধরে রাখতে পারবেন। এখন আমি যেটা বললাম যে 10টা ট্রেডের মধ্যে আপনারা যদি 7-8টা উইন হন এবং বাকি কটা লস গেল, ইটস ওকে ভাই, আপনারা তো $5-6 প্রফিটে তো আসেনি, তাই না? বাকি $3-4 লস যাক, ওইটা কোনো ম্যান্ডেটরি না। একদিন দেখা গেল আপনি প্রফিট করতেইছেন, পাশাপাশি দেখা গেল যে হ্যাঁ লসও করলাম, কিন্তু এমন লস করা যাবে না যাতে আপনার পুরো ক্যাপিটাল ফাঁকা হয়ে যায়। এবার আমি আপনাদের মার্কেট থেকে কিছু, আমাদের এই যে আমি যখন লাইভ মার্কেটে থাকি তখন আমি দাঁড়ান, আমি এখান থেকেই দেখাবো আপনাদের, আপনারা শুধু টাইমটা দেখেন, হ্যাঁ। এরপর আমরা যেটা দেখতেছিলাম যে আপনাদের মার্কেটে এটা কাজ করে কিরকম সেটা আমরা দেখাই। একটা গ্রিনের পর 2টা রেড আসলো, আসার পর এইখানে থেকে আমরা দেখলাম যে হ্যাঁ একটা গ্রিন আসলো, এটা একটা রিটেস্ট নিল। তো রিটেস্টটা কোন জায়গা হচ্ছে, এই যে অর্ধেকেরও কিন্তু যাইতে পারে না এই ক্যান্ডেলের। তার মানে কি বুঝতেছি ভাই, যে হ্যাঁ এখন কিন্তু বায়ার স্লো মানে উইক হয়ে গেছে, এখন সেলার আসতে রাজি আছে। তো তখন আমরা কি করবো, ডাউনের জন্য একটা ট্রেড নিলাম এইখানে, এই ক্যান্ডেলে তো আমাদের উইন হলো, ঠিক আছে। এরপরে আমরা কি দেখলাম, আমি যেমনটা শিখাইছিলাম যে আমরা যদি প্যাটার্নে যাই, যখন এটার ক্লোজিং হবে, ঠিক আছে, যখন এটার ক্লোজিং হয়ে নিচে আসবে, এটার ক্লোজিং হবে, তখন আমরা কি করব, ডাউনের জন্য একটা ট্রেড নিব। এই যে এটার ক্লোজিং হয়েছে, আমরা এখান থেকে ডাউনের জন্য একটা ট্রেড নিলাম, আমাদের কিন্তু এটা উইন। আমি যদি এটা আরো একবার আরেক জায়গায় দেখাই, এটা কিন্তু মার্কেটে অনেকবার হয়ে দেখছেন। আপনাদের শুধুমাত্র একটু ওয়েট করতে হবে ভাই, আর কিচ্ছু না। এখানে যদি দেখাই, গ্রিন ক্যান্ডেল, 2টা রেড, এরপরে গ্রিন আসলো, এটার কিন্তু একদম উইক। এই বায়ারের বডিটা দেখেন আর এটার বডিটা দেখেন ভাই, বুঝেই যাইতেছে কে উইক আর কে স্ট্রং। আগে স্ট্রং ছিল, এখন উইক হয়ে গেছে। তারপরে কি দেখলাম যে একটা স্ট্রং সেলার ক্যান্ডেল, এটার কোনো উইক নাই, তার মানে তো ভাই আরো শিওর কনফার্ম হয়ে গেলাম যে হ্যাঁ আমরা এবার এখান থেকে সেলিং এর জন্য আরো একটা নিতে পারি। কেননা এইখানে তো আমরা এখানে এই উইকটা তো ব্রেক ডাউন করে ফেলছে, তাই না? এটাকে ভেঙে নিচে চলে গেছে, তাও আবার স্ট্রং সেলার। তখন আমরা আরেকটা ডাউনের জন্য ট্রেড নিব, সেটা আমাদের শিওর শিওর। এখন আরেকটা কথা আছে ভাই, এটাও দেখতে হবে আপনাদের, যে এখন আপনারা বলতে পারেন যে এইখানে কেন আমাদের লস হইলো, ঠিক আছে, এটা না, যে আমাদের সেলার তো এখানে। এখন ভাই দেখেন, হ্যাঁ এটা কিন্তু আপনাদের একটা শিওর শট হইতো, একটা আপনারা ট্রেড পাইলেন, হ্যাঁ, গ্রিনের পর 2টা রেড, তারপরে গ্রিন উইক ছিল, তারপর আমরা একটা ডাউনের জন্য ট্রেড নিলাম, এটা আমাদের উইন। এরপরে আমরা কি দেখলাম, আমরা কি আমরা ডাউনের জন্য নিতে পারবো, কিন্তু দেখেন আমাদের কি এখানে শর্ত হইছে, হয় নাই, কেননা এইখানে কিন্তু আমাদের সেলার উইক। আমি যদি উইক ক্যান্ডেলে আপনাদের পড়াইছিলাম, উইক ক্যান্ডেল কোনগুলা, আগের পার্ট 1 যারা দেখেন নাই তারা দেখে আসবেন কোন কোনগুলা উইক ক্যান্ডেল। তো ওই উইক ক্যান্ডেল গুলো আপনারা কি করবেন, যে আইডেন্টিফাই করতে হবে যে এটা কি আমার সেলার স্ট্রং নাকি উইক। তো অবশ্যই আমাদের আরেকটা ট্রেড কখন নিতে পারবো, আমি কি বলছি, যে যখনই এইটাকে ক্রসিং করে নিচে আসবে, তা আমাদের কি এই ক্যান্ডেলটা কি নিচে আসছে ভাই, আসতেই তো পারে নাই, বড় কথা এইটা যে উইক, এইটার মধ্যে এসে বডিটা ক্লোজিং দিছে দেখছেন, এই যে দেখেন এটার মধ্যে এসে ক্লোজিং দিছে, তার মানে কি বুঝাইতেছে যে সেলার যাইতে ইন্টারেস্টেড না। তখন আমরা কি করব, এটা তখন আমাদের কিচ্ছু করা লাগবে না ভাই, ওখানে ছেড়ে দেন। যেহেতু আমাদের, আমি যেভাবে বলছি ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা, যে বডিটা যদি নিচে চলে যায় তখন আরেকটা ডাউনের জন্য নিতে, কিন্তু এখন যায় নাই, তার মানে আমরা তো ট্রেড নিব না। তাহলে আমরা এখানে শুধু শুধু রিস্ক কেন নিব? আমি ডাউনের কথা বলছি, এখন যায় নাই যেহেতু, তোকে আপনারা কি আপের জন্য ট্রেড নিবেন? অবশ্যই না। আমি যেমনটা বলছি, শুধুমাত্র যখন বডিটা ক্রসিং হবে তখন আপনারা ডাউনের জন্য ট্রেড নিবেন। এছাড়া যদি দেখেন তাহলে কোনো দরকারই নাই এই জায়গায় ট্রেড নেওয়ার। তো আশা করি বুঝতে পারছেন, এটা হচ্ছে গিয়ে পার্ট 2, এবং এটারও আমি এই পিডিএফটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে, বুলিশ ব্রেইনস যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে,
সেটা আমি দিয়ে রাখবো। এবং আশা করি আপনারা এইগুলো দেখে দেখে আশা করি বুঝতে পারবেন এবং মার্কেটে সময় দিবেন। আপনারা মার্কেটে যত সময় দিবেন তত আপনাদের লাভ হবে।